নবী আল্লাহর কাছে গেছে, যা বলে মাওলা আপনার এক বান্দায় নাকি অশান্তিতে আছে, একটু সুখ চায়। ও মাওলা পাক, আপনি আপনার বান্দারে সুখ দিয়ে দেন। আল্লাহ বলে মুসা পাক জবান দিয়ে সুখ চাইছ, যাও তোমার দুয়ার বরকতে আমি আমার বান্দারে সুখ দিয়ে দিলাম, সুখ দিয়ে দিলাম। পয়গম্বর বলে মাওলা তাহলে একটু জানাই আসি গা, একটু জানাই। পয়গম্বর দৌড়ে যায়, যা দেখে আল্লাহর বান্দা মৃত লাশ হয়ে পড়ে আছে, ইন্তেকাল করেছে। পয়গম্বর আল্লাহর কাছে যা বলে মাওলা সুখ চাইলাম, বললেন দিয়ে দিলাম। যা দেখে ইন্তেকাল করেছে, কি সুখ আপনি দান করলেন বুঝি নাই। আল্লাহ বলে মুসা তোমার জবান দিয়া, তোমার পবিত্র জবান দিয়া আমার বান্দার কাছে, আমার বান্দার জন্য তুমি সুখ চাইছো আমার কাছে। তোমার এই পাক জবানে চাওয়া দোয়াটাকে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দিয়ে আমি ছোট করতে চাই না। তাই মুসারে মৃত্যুটা জান্নাতের দরজা বানায়া আমি আমার বান্দার কাছে পাঠায়া দিছিলাম। মৃত্যু নামক জান্নাতের দরওয়াজা দিয়া চিরসুখের বাসিন্দা তোমার দোয়ার বরকতে আমি বানায়া দিছি, জান্নাতের ভিতরেই তো ঢুকায়া দিছি। নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। তাই নবী নাই দোয়া বদদোয়া কিছু নাই না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কিয়ামত পর্যন্ত এমন কিছু জবান থাকবে কিয়ামত পর্যন্ত, তারা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তো আল্লাহ এটা দিয়ে দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে, দুই চারজন মানুষ থাকবে। তারা কারা? ওই যে আল্লাহ বলে তারা কারা। মানুষকে তো আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন। নূহ নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি ঘরবাড়িও ছাইরো না। আল্লাহ কয় প্লাবন দিলাম, নৌকায় উঠে পড়ো। থামলে নাইমা যাইবা, নৌকায় উঠা পড়ছে, প্লাবন থেমে গেছে, পয়গম্বর নূহ নিচে নাইমা আসছে। আল্লাহ কয় নূহ প্লাবন দিছিলাম, দুশমন আর নাই, এখন খালি আমার বান্দা আছে। নূহ রে আমার নির্দেশ, তুমি নিজের হাতে মাটির দ্বারায় কলস বানাও, মাটির দ্বারায় ডেক ডেকচি বানাও, মাটির দ্বারায় হাড়ি পাতিল বানাও। কয়টা বানাবো? কয় বানাইতে থাকো, বেহিসাব বানাও। পয়গম্বর বানাইতে রইলেন, বানাইতে রইলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা ডেকে বলে, এই নূহ, এই যে হাড়ি পাতিল কলস সেগুলো বানাইছো, নূহ রে আমার নির্দেশ, এই সব নিজের হাতের লাঠি দিয়া বাইরে সব ভাঙা ফেলাও। নিজের হাতে লাঠি দিয়া বাইরে পয়গম্বর নূহ সব ভাঙলেন। মন খারাপ করে পয়গম্বর নূহ বসে আছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খারাপ, নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম। কি জন্যই বানাইতে বললেন, কি জন্যই বাবার ভাঙতে বললেন? কষ্ট করে বানাইলাম, নিজের হাতে বাইরে ভাঙলাম। আল্লাহ তাআলা ডেকে বলতেছে, রে নূহ মনটা খারাপ কেন? বুঝছি নূহ নিজের হাতে বানাইছিলা, নিজের হাতে বাইরে ভাঙছো। নিজের হাতে বানানো জিনিসগুলার জন্য মনে হয় তোমার মায়া লাগতেছে। জি মাওলা পাক জি, নিজের হাতে বানাইছিলাম, রোদ্রে তাপে শুকাইছিলাম, কুয়াশার পানিতে নষ্ট না হয় ঢেকে রাখছিলাম, বৃষ্টির পানি না পইরা ভাঙে না যায়, কত যত্ন করে রাখছিলাম। নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম, মায়া লাগতেছে। আল্লাহ বলে, নূহ এই যে বানাইছিলা, রূহ দিছিলা নাকি? না। কথা বলার জবান দিছিলা নাকি? না। চক্ষু দিছিলা দেখার? না। হাত পা দিছিলা নাকি দৌড়াবার? না না, দেই নাই। তুমি যখন বাইরে ভাঙতেছিলা কেউ দৌড়ে পালাইছে? না মাওলা না। কোনো আওয়াজ পাইছো? না মাওলা না, আওয়াজ পাইনি। কেউ কি কেঁদেছে নাকি? না, কাঁদে নাই। নূহ রে রূহ দাও নাই, চোখ দাও নাই, জবান দাও নাই, কাঁদে নাই, তোমার ডাকে নাই, দৌড়ে তোমার বাড়ি খায় কেউ পালায় নাই। আনো এইটা বানায়া এইটা ভাইয়া যদি তোমার কষ্ট লাগে, আমি আমার বান্দাগুলানকে কত সুন্দর করে বানাইছি। সূরা 395 নম্বর সূরা কোরআনে হাকিমের আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছেন। আল্লাহ বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসম। এক নম্বর কসম তিনের
ফলের কসম হইতে পারে, কারণ 3 ফল বরকতি ফল। 3 এটা দামি ফলের নাম, দামি খাদ্যের নাম। শিফাউল লিকুল্লি দা ইল্লা সাম ইল্লাল মউত। কালিজিরার দানা চিনো? কালিজিরার দানা ছোট ছোট দানা, মনে করে এটা ছোট দানা, কিন্তু এর ভিতরে আল্লাহ মউত ছাড়া, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ দিয়ে রাখছে। মউত ছাড়া সব রোগের ঔষধ, ইল্লা সাম ইল্লাল মউত, সব রোগের ঔষধ হাব্বাতুন সাউদার ভিতরে আছে, কালিজিরার দানার ভিতরে আছে। ওইরকম 3 জাইতুন ফিহি শিফা, 3 বরকতি খাবার, বরকতি ফল, ফিহি শিফা ফিহি বারাকা। জাইতুন বরকতি ফল, তার মধ্যেও বরকত আছে, তার মধ্যে শেফা আছে। শেফা হইতে পারে 3 যেথায় হয়, জাইতুন যেথায় হয়, ও জাগার কসম আল্লাহ খাইছেন। মাবাসুন নবী, ও জায়গাগুলোতে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। ও জায়গাগুলো বায়তুল মাকদাস বরকতি জায়গা, জায়গাগুলো দামেস্ক বরকতি জায়গা। কসম খাইছেন হইতে পারে 2 কসম। 3 নাম্বার কসম আল্লাহ বলে ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম। তুর পাহাড়, তুর পাহাড়টা আল্লাহর কাছে একটা দামি পাহাড়। তুর পাহাড় এক দামি পাহাড়, এক পাক, এক পবিত্র পাহাড়, যেথায় পয়গম্বর মুসা জুতা নিয়ে উঠবার চায়, আল্লাহ কয় জুতা খুলো মুসা, জুতা খুলো। ফাখলা নালাইকা ইয়া মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খুলে ওঠো, পাক জায়গা। আল্লাহ তাআলা পাক পর্বতের কসম করতেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলে নিরাপদে মক্কা নগরীর কসম। মক্কা নগরীর কসম, আল্লাহ বলে নিরাপদ মক্কার কসম। মক্কা নগরী এক নিরাপদ নগরী, যার সীমানা আছে, এমন নিরাপদ নগরী যে কালেমা ছাড়া মানুষ ঢোকা হারাম। যার মুখে কালমা নাই, মক্কায় ঢোকার অনুমতি নাই। মক্কা এমন এক শহর, হুদুদে হারামের রাস্তায় রাস্তায় সাইনবোর্ড দেওয়া, সাবধান বেঈমান ঢুকনা। কিন্তু আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের কত বড় বরত্ব! এটা মক্কার জমিন, এটা মক্কার জমিন। সাবধান সাবধান, এই মুশরিক, যার জিহ্বায় কালেমা নাই, ঢুকতে পারবি না। হুদুদে হারাম, আল্লাহর ঘরের সীমানা পাক। মক্কা বড় বরকতি, নিরাপদ এক নগরীর নাম। কিয়ামত পর্যন্ত যার নিরাপত্তা আল্লাহ তাআলা নিয়েছেন। কে নিয়েছেন? আওয়াজ করে বলেন কে নিয়েছেন? আর জোরে বলেন কে নিয়েছেন? কে নিয়েছেন? বাবা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের দুয়ার বরকতে আল্লাহ জিম্মাদারি নিছেন। এ শহরটাকে আল্লাহ তাআলা নিরাপদ শহর ঘোষণা করেছেন। এই শহরে আল্লাহ দুনিয়ার যত দামি নিয়ামত তা রাখছেন। বাইতুল্লাহ, কাবা ঘর, মুমিনরা কবরে গেলেও যে ঘরের দিকে ফিরা শোয়া লাগে, কবরে যায়াও ওই দিকে ঘুরা শুইতে হয়। কাবা হুদাল্লিল আলামিন, যার লকব আল্লাহ দান করেছে। কাবা রাখলেন মক্কায়। হাজরে আসওয়াদ, যে পাথরে চুমা দিলে গুনাহ পুরা যায়, রাখলেন মক্কায়। মাকামে ইব্রাহিম, যেথায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রাখলেন মক্কায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া যেথায় দৌড় দিলে আল্লাহ খুশি হয়, রাখলেন মক্কায়। আবে জমজম, হাউজে কাউসারের চাইতে, কাউসারের পেয়ালার চাইতে দামি যে পানির দাম, আল্লাহর কাছে যেটা এক পাক পানি, জমজমের পানি, আল্লাহ তাআলার কাছে যে জমজমের বড় দাম, রাখলেন বরকতি পানি মক্কায়, যেটা হাতে নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায় মক্কায়। এমন এক বরকতি নগরীর কসম করে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম অবয়ব সূরত দিয়ে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর কালা হইলেও সবচেয়ে বেশি সুন্দর মানুষকে আল্লাহ তাআলা তাকওয়িমের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখছেন, মুফাসসিরিনরা লেখে যে দেখো মানুষকে আল্লাহ সোজা করে তৈরি করেছেন। সকল মাখলুককে বাঁকা করছেন, ইনসানকে সোজা করছেন। ছাগল বানায় নাই, গরু গাধা বানায় নাই, কুকুর বানায় নাই, সোজা বানাইছে। 2 পায়ে হাঁটার যোগ্য বানায়, হাত দিয়ে খাবার খাওয়ার ক্ষমতা দিয়েছে, মুখ লাগান লাগে না, হাত দিয়ে খানা উঠায় খায়।
দাঁত লাগানো লাগে না, ছিঁড়তে দুহাত এটাকে আলোক করে দিয়েছেন যে আরামে ছিঁড়ে ছিঁড়ে খাও। কত সুন্দর। চোখের জায়গায় চোখ দিছেন, কানের জায়গায় কান দিছেন, মুখের জায়গায় মুখ দিছেন, দাঁতের জায়গায় দাঁত দিছেন। যে দাঁতটা যেথায় থাকা দরকার সেটাকে সেথায় রেখেছেন। মারির দাঁত আগায় আনান নেই, আগের দাঁত মারিতে লাগাত নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আযম সৃষ্টি ও মহামালিকের। এত সুন্দর করে আল্লাহ তাআলা ইনসান বানাইছেন। জাহান্নামে দিতে বানাইছে রে, এত সুন্দর করে মানুষ বানাইছেন। কত সুন্দর ব্রেন দান করছেন। ব্রেনের বাহাদুরি, দৌরত্ব কত দেখেন, ব্রেনের বাহাদুরি, দৌরত্ব। মঙ্গল আসমানের দিকে যাইতেছে, চাঁদ বিজয় করলো, মঙ্গল বিজয় করলো, রকেট প্লাঞ্জার আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, এটা আবিষ্কার করলো, ইন্টারনেট আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো, উন্নত প্রযুক্তি দিয়া গোটা দুনিয়া মানুষ সাজাইতেছে। কয় ছোট্ট একটা ব্রেনের বাহাদুরি। এই ব্রেন আল্লাহ ইনসানকে দিয়েছেন, কোনো মাখলুককে দেয়নি। কথা বলার ক্ষমতা ইনসানকে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান শিখাইছে, কথা বলা শিখাইছে, কুওয়াতে নাতিকা বানাইছে, নুতকওয়ালা হাইওয়ান বানাইছে, হাইওয়ানে নাতিক বানাইছে। কথা বলতে পারে এমন মানুষ বানাইছে। এমন মাখলুক যে মাখলুকে কথা কয় সে হলো ইনসান। এমন মাখলুক যে মাখলুকে কথা বলে ইনসান। এমন মাখলুক বানাইছে, জিব্বা দিয়ে কথা বলার পাওয়ার দিছে। আর ওই জিব্বাটার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রয়েছে। যদি ওই জিব্বা দিয়া আমারও বান্দায় আমারে ডাক দেয় তো আমি আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম বলে ঘোষণা দিয়ে দিছে। একটা ডাক দিবি তো আমি জবাব দিয়ে দিব। পয়গম্বর বলে তুমি দিবা এক ডাক, আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ ডাকের উত্তর দিবে 70 বার জবাব দিয়ে দিবে। 70 বার জবাব দিবে এক ডাক দিলে পরে। কয় চোখ দান করেছে, চোখ, এ চোখ দিয়া আল্লাহর ভয় কাঁদবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখ দিয়া এক ফোঁটা পানি ফেলবে। হুররিমাতিন নার, জাহান্নামের আগুন হারাম। যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা কাঁদতে পারে। এত সুন্দর করে মানুষ বানাইছে আল্লাহর কাছে, কিন্তু এই সুন্দর সূরতের দাম নয় বাবা। এই সুন্দর চেহারাটার দাম আল্লাহর কাছে নাই। এই জন্য চেহারার চামড়া আল্লাহ আস্তে আস্তে দুর্বল বানায় দেয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চোখটার পাওয়ার আল্লাহর কাছে দামি নয়, এটা মাঝে মাঝে দুর্বল বানায় দেয়। বুড়া হয়ে গেলে অন্ধ বানায় দেয়, দেখেই না। ব্রেনের দৌরত্ব নয়, যে ব্রেন দিয়ে এত কিছু আবিষ্কার করে ওই ব্রেন এমন দুর্বল বানায়, ডাইন বাম বুঝে না, নিজে নিজের হুঁশ আওয়াজ থাকে না। আস্তে আস্তে আল্লাহ আবার দেহটারে দুর্বল বানায় দেয়। পায়ে এত ক্ষমতা, এত শক্তি, একদিন এমন দুর্বল বানায় যে লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয়। হাতের মুষ্টিতে এত শক্তি যে ঘুষির অনেক ওজন। এমন দুর্বল বানায় যে প্যারালাইজড বানায়, অচল করে দেয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন দুর্বল বানায় ফিরায় দেয় যে দাঁতগুলা একটা একটা করে ফালায় দেয়, দাঁতবিহীন বানায় দেয়। এমন দুর্বল বানায় দেয় যে কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করায়। কাঁচা চুল পাকা বানায় দেয়, দুর্বল বানায় দেয়। কত দুর্বল বানায়, কয় জন্মের পরে কত দুর্বল ছিল তার চাইতে বেশি দুর্বল। জন্মের পরে মুখে দাঁত ছিল না, কিন্তু মুখ বড় সবল। মাসের পর মাস কুলি করে নাই, মিসওয়াক করে নাই, মায়ের দুধ পান করেছে, দুর্গন্ধ হয় নাই। আজকে দাঁত নাই, কুলি না করলে পরে বুড়া বয়সে মুখে দুর্গন্ধ হয়ে যায়। মিসওয়াক করতে পারে না, দুর্বল। নিজের সন্তান নিজের বাবার মুখের কাছে মুখ নেয় না, দুর্গন্ধ হয়। জন্মের পরে বিছানায় পেশাব পায়খানা করলো, এ বিছানার পেশাব পায়খানার মধ্যে দুর্গন্ধ ছিল না। মা কাঁথাটাকে টান দিয়ে উঠায়া মাথার কাছে রাখাই সারা রাত ঘুমাইছে, মায়ের কষ্ট হয় নাই, বাবার কষ্ট হয় নাই। বুড়া বয়সে এত দুর্বল আল্লাহ বানাইছে মানুষকে, বিছানায় পেশাব পায়খানা করলে ও ঘরে মানুষ থাকা যায় না, এত দুর্বল বানাইছে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা সুন্দর করে বানাইছি সুন্দর জান্নাত দেওয়ার জন্য। সুরত দেখা জান্নাত দিব না, ক্ষমতা দেখা জান্নাত দিব না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কয় সুরত দেখা জান্নাত দিব না,
আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সূরত দেখা জান্নাত দিব না, কলজা দেখা জান্নাত দিব। কলজা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কলিজা আছে, একটা গোশতের টুকরা আছে যার নাম হলো কলব। ওইটা দেখা দেখা জান্নাত বন্টন করা হবে, ওইটা দেখা দেখা বান্দার দাম বৃদ্ধি করা হবে। অঙ্গের সকল অঙ্গের বার্ধক্য আল্লাহ দিছে, দুর্বলতা দিছে। মুফাসসিরিনে কেরাম লেখে কলিজার বার্ধক্য আল্লাহ তাআলা দেয় নাই। এটা যত পুরান হয় তত শক্ত হয়, সুবহানাল্লাহ। এটা যত পুরাতন হয় এটা তত শক্তিশালী হয়, এটা যত বুড়া হয় তত শক্তিশালী হয়। দেখো না বেটা, এই যে কিছু বুড়া মানুষ আছে, দিনের বেলায় লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয়, মানুষ ধইরা দাঁড়াইতে হয়। তারপরেও আবার দেখা যায় তামাম দুনিয়া যখন ঘুমায় থাকে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে বুড়াটা দাঁড়ায় থাকে। আল্লাহর নামের কসম মেরে যুবক, এটা দেহের শক্তি নয়, এটা আল্লাহর মুহাব্বতের কলবের শক্তিতে দাঁড়ায় থাকে। এটা কলবের একটা শক্তি, এটা দুর্বল হয় না। এটা যত পুরান হয় এটা তত পাওয়ারফুল হয়, যত বুড়া হয় তত পাওয়ার বেশি হয়। এজন্য যে সকল বুড়ারা বুড়া বয়সেও তাদের কলজা পাক করতে পারে নাই, ওদের বুড়া বয়সের কবিরা গুনাহগুলো আরো বেশি জঘন্য হয়। বুড়া বয়সে মানুষ গুনাহ করে, দেহ দুর্বল হয়, দেহের পাওয়ারে গুনাহ করে না, কলজার পাওয়ারে গুনাহ করে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলছেন, কলজার মধ্যে 10টা দোষ রাখা যায়, 10টা গুণ রাখা যায়। কেউ যদি 10টা গুণ কলিজার মধ্যে যুবক বয়সে ঢোকায় দেয়, ওই যুবকও গুনাহ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, যুবক বয়সে যদি কলিজাটা ভালো বানায় ফেলায়, তাহলে যুবক বয়সেও গুনাহ করতে পারে না। আর যদি বুড়া বয়সেও কলিজাটা গুনার দৌড় দিয়ে বইরা রাখে, তাইলে বুড়া বয়সেও মসজিদে যাওয়া নসিব হয় না। বুড়া বয়সেও মসজিদের প্রথম কাতার ধরতে পারে না, বুড়া বয়সেও পর্দা করতে পারে না, বুড়া বয়সেও জেনা ছাড়তে পারে না, বুড়া বয়সেও মদ খাওয়া ছাড়তে পারে না, বুড়া বয়সেও তাস খেলা ছাড়তে পারে না, বুড়া বয়সেও সিনেমা দেখা ছাড়তে পারে না। আর যদি কলিজা ভালো হয়ে যায় তো ও বান্দা জওয়ান বয়সেও গুনাহ করতে পারে না। অন্ধকার রজনীর ভিতরে অন্ধকার ঘরেও সে গুনাহ করতে পারে না, কারণ তার কলিজাটা পাক। এই পাক কলিজাওয়ালা মানুষের আসর তার চোখ দিয়া, কান দিয়া, তার অঙ্গ দিয়া আল্লাহ তাআলা বাইর করতে থাকে। সুবহানাল্লাহ, কলিজা দিয়া, কলিজার গুণ অঙ্গ দিয়া বাড়িতে থাকে, তখন জওয়ান বয়সেও গুনাহ করা যায় না। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, এই যুবক ভাইরা, তোমাকে আমাকে মাওলা বলতেছে, দেখো তোমার গাকে কত সুন্দর করে সাজাইলাম, দেহটা দুর্বল বানায় দিলাম, কিন্তু ইল্লা ইস্তিসনা করেছেন আল্লাহ, কয় কিছু বান্দাকে আমি দুর্বল বানাবো না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফাল সাফিলিন, একেবারে নিম্নের জাহান্নামে কিছু বান্দাকে দিব না, কিছু বান্দাকে দুর্বল বানাবো না, কিছু বান্দার চোখের পাওয়ার কমাবো না, কিছু বান্দার হাতের পাওয়ার কমাবো না, কিছু বান্দার জবানের পাওয়ার কমাবো না, কিছু বান্দার পায়ের পাওয়ার কমাবো না। তারা কারা? তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কয় কিছু বান্দাকে দুর্বল বানাবো না আমি। তারা কারা? যাদের কলিজা পাক, যাদের ঈমান আমল ঠিক আছে, যাদের ঈমান আমল ঠিক, যাদের কলিজাটা ঠিক। এরা বুড়া হয়ে গেলেও এদের দাম কমবে না, এরা বুড়া হয়ে যাবে, ঘুমায় থাকবে, আল্লাহ তাআলা কিরামান কাতিবিনের কলম ধরে রাখবে, সাবধান, ঘুম লিখতে পারবি না তোরা। যখন জওয়ান ছিল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, বুড়া আমি বানাইছি এজন্য শুয়ে রয়েছে, আমল নামায় জওয়ান বয়সের তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ জমা করে দিলাম। ঘুমটাও আমার কাছে দামি। বুড়া হবে, চোখের পাওয়ার কমবে না, চোখের পাওয়ার বাড়বে। ওই যে আল্লাহর বান্দা বুড়া চক্ষু বন্ধ করে মুরাকাবা করে, তারপর কোরআন পড়া আরম্ভ করে দিয়েছে, অথচ হাফেজে কোরআন না, কোরআন পড়তেছে, সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত আরম্ভ করেছে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করেছে। দেখি বলে, কিরে বাবা, তুমি হাফেজ সাহেব নও, কিন্তু পুরা কোরআন শরীফ কেমন করে তুমি পড়লা? আল্লাহর ওলি বুড়ায় কয় সারা জন্ম তো চোখ দিয়ে কাগজের কোরআন দেখে দেখে পড়লাম,
আল্লাহর কাছে একটু দরখাস্ত করছিলাম, লৌহে মাহফুজ দেখে যদি মাওলায় পড়াইতো। এমনি চক্ষুটা বন্ধ করছিলাম, মাওলায় লৌহে মাহফুজ চোখের সামনে আয়না দিছে। লৌহে মাহফুজ দেখা দেখা কোরআন পড়েছি, সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ দেখা দেখা কোরআন পড়ছি, পুরা কোরআন লৌহে মাহফুজ দেখা খতম করেছি। চোখের পাওয়ার পুরা বয়সে কমে নাই, চক্ষু বন্ধ করে লৌহে মাহফুজ এবার দেখে বুড়া হয়েছে, পায়ের পাওয়ার কমে নাই। পা দিয়া জমিনের উপর দিয়া হাঁটা যায়, আসমানের মালিকের কাছে পাওয়ার বড় দাম হয়ে যায়, পায়ের সোয়াটার বড় দাম হয়ে যায়। ওই যে পাঞ্জাবের বাঁধ ভাঙা যাইতেছে, লোকেরা বলে পাঞ্জাব শহরের বুড়া বুজুর্গ যে আছে শাহে দৌলা, আল্লাহর এক পেয়ারা ওলি, যার রাত তাহাজ্জুদের নামাজে কাটা যায়, ইবাদত বন্দিগি, যার নিজের নেশা ইবাদত বন্দিগিতে ব্যস্ত রাখা, নিজেকে ব্যস্ত রাখা যার নেশা হয়ে গেছে, এমন একজন বুজুর্গ শাহে দৌলা। ওই যে বুড়াটা আছে, ওই বুড়াটাকে তোমরা সবাই মিলা পাঞ্জাবের বাঁধের উপরে দাঁড় করে দাও, দাঁড় করে তারে দিয়ে দোয়া করাও। সে যদি আল্লাহর কাছে কিছু চায়, হয়তোবা আল্লাহ তাআলা ওটা ফেরত দেবে না। তার জবানটা আল্লাহর কাছে বড় দামি জবান। শাহেদুল্লাহকে সকলে মিলে নিয়ে আসলো। ওগো আল্লাহর ওলি, এই যে বাঁধ ভাঙা ভাঙা নদীতে চলে যাইতেছে, শহরে পানি ঢুকে পড়বে, আল্লাহর ওলি গো, আপনি এথায় দাঁড়ায়া একটু দোয়া করেন, যাতে করে শহরের ভেতরে পানি প্রবেশ না করে, বাঁধ যেন ভাঙা না যায়। শাহেদুল্লাহ বলে, কোদাল লয়ে আসো দোয়া করতে। কোদাল লাগবো, কোদাল চেনেন? কোদাল লয়ে আইছে, কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীতে ফেলতেছে। কি আল্লাহর ওলি, আমনে আনলাম মাটি ভাঙ্গন থামাইতে, আমনে দিয়ে আরো কাইটা নদীতে ফেলান, পাইছেনটা কি? মিয়া, আল্লাহ তাআলার সাথে একাত্মতা ঘোষণা করলাম, জিধার মাওলা উধার শাহে দৌলা। আল্লাহ যেদিকে আমি ওই দিকে ওইটা দেখাই দিছি আর কি। সুবহানাল্লাহ। জিধার মাওলা উধার শাহে দৌলা, আল্লাহ তাআলা যেদিকে শাহে দৌলা ওই দিকে। জিহ্বাটা আল্লাহ তাআলার বিপক্ষে না যায়, হাতটাও আল্লাহর বিপক্ষে না যায়, এজন্য মাটি কাইটা নদীতে ফেলায়। রেজাবিল কাজা এত বেশি। আল্লাহর ওলি তো চলে গেছে। আল্লাহ তাআলা ফিরিস্তা করে ডেকে কইছে, 1 ইঞ্চি মাটি যেন ওখান থেকে গড়ায় নদীতে না পড়ে, ফিরিস্তারা ধরে রাখো। কারণ আমার বান্দার, আমার এই বুড়া বান্দার পায়ের ছোঁয়া লাগছে। এখান থেকে যদি মাটি খইসা পড়ে যায়, তাহলে আমার বান্দার ইজ্জত কমে যাবে। তার পায়ের ছোঁয়ার অনেক দাম, এটারে বাইদা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাইদা রাখো, এটা যেন 1 ইঞ্চি মাটি গড়ায় না পড়ে। কিছু বান্দা আছে তাদের পায়ের দাম বেড়ে যায়। এই বাবা, কিছু বান্দা আছে তাদের মুখের লালার দাম বেড়ে যায়। অধিক জিকির করতে করতে তাদের মুখের লালা দামি হয়ে যায়। অধিক হাদিস পড়াইতে পড়াইতে তাদের মুখের লালা দামি হয়ে যায়। যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর এমন বান্দা ছিলেন এরা। হযরত হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের প্রথম শাইখুল হাদিস ইয়াকুব নানতুবী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওই সকল প্যারা বান্দারা আল্লাহর নামের জিকির করতে করতে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর রাসূলের হাদিস পড়তে পড়তে, পড়াইতে পড়াইতে তাদের জিহ্বাগুলানের এত দাম হয়ে গেছে গা। নবীর মুখের লালা যেমন বড় দাম, এই সকল আল্লাহর বান্দাগুলানের মুখের লালাও বড় দাম। ওই যে এক বান্দা এমন এক বুজুর্গের কাছে গেছে যে কোরআন পইরা মজা পায়, এমন এক বুজুর্গের সামনে গেছে যে জিকির করে মজা পায়, এমন এক বুজুর্গের সামনে গেছে যার জিহ্বাটা বড় পাক। নিজের মাথাটা নিয়ে আল্লাহর ওলির সামনে দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনি একটু আপনার বরকতি হাত দিয়ে আমার মাথায় একটু হাত বুলায় দেন, আপনি একটু আমার মাথায় একটু দম করে দেন। আল্লাহর ওলি বুড়া মানুষ, মুখে কোনো দাঁত নাই। আল্লাহর ওলি দুর্বল হয়ে গেছেন, চেয়ারে বসে আছেন, জিকির করতেছেন। আল্লাহর বান্দা একটু নিজেকে ঝাড়ার জন্য সামনে নিয়ে গেছে। আল্লাহর বান্দার উপরে আল্লাহর ওলি দম করেছে, ফু দিয়া দিছে। মুখে দাঁত নাই, ফুয়ের সাথে সাথে মুখের লালা বের হয়ে গেছে। সামনে বসা আগন্তুক মুখের লালাটা যেন পড়ে না যায় জন্য হাত পাইতে দিছে। মুখের লালাটা হাতের মধ্যে পড়ে গেছে। মুখের লালা হাতে নিয়ে এবার ধরে যে আল্লাহর সাথে কথা কয়, মালিক রে, আমার হাতে এমন এক বান্দার মুখের লালা আছে যে তোর নামের জিকির করে স্বাদ পায়, যে শেষ রাত্রে তাহাজ্জুদে তোরে ডাইকা স্বাদ পায়। ও মাওলা, যার জবান দিয়ে মিথ্যা হয় না, যার জবান দিয়ে গীবত হয় না,
দিয়া তোরে ডাইকা মজা পায়। আরে মালিক, এমন একটা তোর প্যারা বান্দার মুখের লালা আমার হাতে। ও মালিক, তোমার নবী পাই নাই, তোমার নবীরে পাইলে তোমার নবীর মুখের লালা খাইতাম। আবু বকর পাইলে আবু বকরের মুখের লালা খাইতাম। উমর পাইলে উমরের মুখের লালা খাইতাম। আলী পাইলে আলীর মুখের লালা খাইতাম। সাহাবী পাই নাই, রসুল পাই নাই, নায়েবে নবী পাইছি, নায়েবে নবীর মুখের লালা হাতে লইছি। আরে মালিক, এরা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার নবী কইছে। ও মাওলা, একজন ওয়ারিসে নবীর মুখের লালাটা হাতে লইয়া জিহ্বা দিয়া চাইটা খায় ফেলাইলাম। এই জিহ্বার উপরে তুমি আযাব দিও না মাওলা। চোখের পানি ফেলে কেঁদেছি। রাতের বেলায় যখন ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাবা রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, শাফিউল মুসলিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা পড়ছে। দুইটা হাত বাড়ায় দিয়া বলে, আয় 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 আমার বুকে আয়, আমারে পাস নাই, আমার একজন ওয়ারিসের মুখের লালা খায়া ফলাইছিলি। আরে তুই তো আমার ওয়ারিসের মুখের লালা খাস নাই, আমার সাহাবীরা আমার মুখের লালা খাইছে, তুই আমার ওয়ারিসের মুখের লালা খেয়েছাস। তুই ওয়ারিসের মুখের লালা খাস নাই, কেমন যেন তুই আমি পয়গম্বরের মুখের লালা খায়া ফলাইছ। আয় আয় আমার বুকে আয়, ওয়াদা দিলাম রে উম্মতি, তোর মতো আশিকি বাইরে রাইখা আমি পয়গম্বর তোরে সারা জান্নাতে যাব না। এজন্য বাবাজিরা, একটা কথা হলো আপনাকে আমাকে পাক হইতে হবে। ওয়াজের একটা অংশ, আপনাকে আমাকে পাক হইতে হবে। আপনার আমার কলিজাটাকে পাক বানাইতে হবে, তাইলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে। আর একটা কথা হলো, দুনিয়াতে পাক মানুষের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। পাক মানুষদের সাথে যাদের সম্পর্ক থাকবে। পাক মানুষ কারা? যাদের দাম কমে না তারা হলো পাক মানুষ। আল্লাহর নামের কসম, হাফেজের দাম বুড়া হইলেও কমে না। আল্লাহর নামের কসম, শাইখুল হাদিসের দাম বুড়া হইলে বাড়ে। আল্লাহর নামের কসম, জাকের বান্দার দাম বুড়া হইলে বাড়ে। যত বুড়া হয় তত বেশি দামি হয়। তাদের পায়খানা পেশাব সাফ করা মানুষ ইবাদত মনে করে, তাদের জামা ধুয়ে দেওয়া মানুষ ইবাদত মনে করে, তাদের জুতাটা বহন করা মানুষ ইবাদত মনে করে। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কিছু পাক বান্দা থাকবে। আলী পাবি না, উমর পাবি না, আবু বকর পাবি না তোরা। ও যুবক, যদি জুবানার খপ্পরে পইরা উলামাদের থেকে দূরে সরে যাও, কপাল পইরা যাবে। দুশ্মনদের খবলে পইরা, দুশ্মনদের নীল নকশায় পাড়া দিয়া যুগের উলামায়ে কেরাম, আল্লাহর কিছু পেয়ারা বান্দা যারা বুড়া হইলেও দাম কমে না, দাম বাড়ে, এদের থেকে দূরে সরা যাবে না। যারা এদের মুহাব্বতের ভেতরে ঢুকবে, রাসূল বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা, তারা আমি নবী আলেম উলামার শাফাতের ভেতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী বিচারপতির দক্ষতার দ্বারা তথ্য বের করতেছেন হযরত আলী বলে, এই মহিলা, এই বাচ্চাটা আজ থেকে আমার পরিবারের লোক, এই বাচ্চাটার বলি আমি এই বাচ্চাটার বলি। এই মহিলা, তোমাকেও আমি আমার পরিবারের সদস্য বানাইতে চাই। কেমনে রাখবো তোমাকে আমার পরিবারের সদস্য করে? দেখো, এই বাচ্চাটা আমার সন্তান, সে বাচ্চা মানুষ, আমি তার বলি, আমি তার গার্জিয়ান। ছোট বাচ্চার উপরে গার্জিয়ানের বাহাদুরি চলে, তাই আমি আমার এই বাচ্চাটাকে বিবাহ করাইতে চাই। এই মহিলা, তোমাকে আমার পুত্র বধূ করে আমি ঘরে রাখতে চাই। আমার বাচ্চা ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাই, কারণ তুমি বলেছো তোমার নাকি বিয়ে হচ্ছে না, তুমি নবীর পরিবারের সদস্য হইয়া থাইকা যাও। মহিলাটা কান্নায় ভেঙে পড়েছে। দেখি বলে, ও আলী, কত বড় খুশনসিব আমার, আমি নবীর পরিবারের সদস্য হয়ে যেতে পারবো, আলীর পুত্রবধূ হয়ে তার ঘরে আমি থাকতে পারবো, কত বড় কপাল আমার। কিন্তু বদনসিব হয়ে গেল এজন্য। ও আলী, অন্য কোনো ভাবে কি আমাকে ঘরে রাখা যায় না? যে ছেলেকে আমি পেটে ধারণ করেছি, যে ছেলেকে গর্ভে ধারণ করেছি, তাকে কি স্বামী বানানো যায় নাকি? ও আলী, এটা আমার সন্তান, তারে কেমনে আমি স্বামী বানাবো? হযরত আলী বলে, এই মহিলা, তাহলে কেন আগে অস্বীকার করেছিলা? মহিলা বলে, ও আলী,
এ সন্তানটা পেটে থাকা অবস্থায় স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এ সন্তান প্রসব করেছি, এই দীর্ঘদিন ধরে নিজের খাওন জুগাইতে পারি না। বলুন গো আলী, সন্তানকে কেমন করে লেখাপড়া শেখাই, কেমন করে সন্তানকে আমি খাবার খাওয়াই? নিজের পেট জুগাইতে পারি না, আর একজনের খাবার জোগানো কত কঠিন কাজ। যুদ্ধের আমল, দুর্ভিক্ষ চলছে, মুসলমানদের বিজয় নিশান নিয়ে মুসলমানরা যুদ্ধের ময়দানে, বিবাহ হয় না, হায়াত কাটে যেতেছে, মুসিবতে যায় না। ভাবলাম কোনো কৌশলে যদি সন্তানটাকে অস্বীকার করে কোথাও ফেলে আসতে পারে, একাকী বেঁচে থাকাটা কোনো কঠিন কাজ হবে না। ও আলী, এজন্য মদিনা আসছিলাম, কারণ আমি জানি মদিনায় নবীর আনসার সাহাবীরা যারা আছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলার সনদার সার্টিফিকেট আছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা নিজে না খায়া অপরকে খাওয়াইতে ভালোবাসে। মদিনার আনসার সাহাবীরা নিজের বাড়ি অপরকে ছাইরা দিয়া খুশি হয়, নিজের সন্তান অপররে দিয়া খুশি হয়, নিজের ঘর বাড়ি অপর ভাইরে দিয়া খুশি হয়, নিজে না খায়া ভাইরে খাওয়ায় খুশি হয়। এমন পাক আদর্শের নবীজির গড়া সৈনিক আজও মদিনায় দাঁড়ায় আছে। ভাবলাম সন্তানটাকে যদি কোনো কৌশলে মদিনায় ফেলে আসতে পারে, তাইলে হয়তোবা মদিনার আনসার সাহাবীদের জমিনে, পয়গম্বরের পাক জমিনে মদিনাতুল মুনাওয়ারাতে আমার সন্তান না খায়া থাকবে না। কেউ না কেউ আমার সন্তানটাকে সন্তান বানায় ঘরে তুলে নিয়ে যাবে। এই জন্যে কৌশলে মদিনায় রাখার চেষ্টা করেছিলাম। সুবহানাল্লাহ। ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো যে দুনিয়াতেই তো মা বাপ সন্তানকে অস্বীকার করে ফেলায়, তাহলে হাসরের কি হাল? হাসরে তো শুধু কলিজা পাকওয়ালাদের শান্তি হবে, যাদের কোরআনের নিসবত ছিল, আলেমের নিসবত ছিল, তাদের শান্তি হবে। মা বাপ পরিচয় দিবে না, কেউ কারো ধারে কাছে যাবে না। তখন কি হবে আমার? তখন আমার কি উপায়? আল্লাহ তো বড় আদর করে বানাইছে, ওই যে নূহকে বলতেছে বড় আদর করে বানাইছি। তাইলে চিন্তা করে দেখো, তোমার যদি এই রূহবিহীন হাড়ি পাতিল ভাঙা এত কষ্ট হয়, তাহলে আমার বান্দা গুলামদের তোমার দুয়ায় হালাক করে আমার কত কষ্ট হইতেছে। সুবহানাল্লাহ, কত কষ্ট হইতেছে আমার। আল্লাহ তাআলা তো বান্দার দিকে তাকায় থাকে। এজন্য কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ আল্লাহর বান্দা করে ডাকে বলছে, ওই বান্দা 60 বছরও গুনাহ করেছো অসুবিধা নাই, 80 বছরও গুনাহ করেছো অসুবিধা নাই। কত সুন্দর করে আল্লাহ ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয়, এই বান্দারা, ওই কালেমাওয়ালারা, আমার কাছে তাওবা নাসুহা কর, সব মাফ করে দেব। শুধু মাফ করবো না, নেক দিয়া বদলায় দিব, গুনাহ নেক দিয়া পাল্টায় দিব। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাওবা নাসুহা হবে শাইখুল হাদিস সাহেব, পাক জবানওয়ালা মানুষ আমাদের তওবা করাবে, দোয়া করবে, আমরা সকলে ইনশাআল্লাহ নাজাত পাবো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।